জাতীয় পার্টি ও আওয়ামী লীগ দেশের ৫০% মানুষের প্রতিনিধিত্ব করে। এদেরকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বানের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার দলটির বনানীর কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার এখন ঐক্য স্থাপন নয়, বরং প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ নেওয়া বলেও মন্তব্য করেন জিএম কাদের। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে জাতীয় পার্টি। দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটি। দিবস ঘিরে দলের বনানী কার্যালয়ে আয়োজিত সভায় দলের নেতাকর্মীরা বলেন, কোনো চাপের মুখে নয়, বরং গণতন্ত্রকে সমুন্নত রাখতে সাংবিধানিক প্রক্রিয়ায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন হোসেন মোহাম্মদ এরশাদ। ১৯৯০ সালে ৩ জোটের দাবি প্রেক্ষিতে এরশাদ সাহেব যখন পদত্যাগ করেন, সেই ৩ জোটের যে রূপরেখা ছিল, তারা যে দাবিগুলি করেছিলেন যে এরশাদ সাহেব পদত্যাগ করলে দেশের গণতন্ত্র আরও মজবুত হবে, নির্বাচন আরও নিরপেক্ষ হবে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, সেই কথাগুলি আজকে ৩৪ বছর যাবৎ কেউ রাখে নাই। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিলেও জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সহ আরও অনেক দলকেই রাখা হয়েছে দূরে, যা জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা। এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা ৪৮টি এখন। তার মধ্যে উনি দেখেছেন ১৮টি দল। উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। রাষ্ট্রের সংস্কার বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার এখন প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ নিতেই বেশি সময় পার করছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নিবন্ধিত কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। আপনি বিচার করবেন, তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন। আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগ কি একেবারে ১ নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করলেন? ভারত সহ যে কোনো দেশের আগ্রাসনের বিরুদ্ধে সবসময়ই জাতীয় পার্টি সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন জিএম কাদের। আমরা আছি, দেশের পক্ষে সবসময় থাকবো। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।